বুধবার বেলা ৩টেয় কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে অবস্থিত বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের বাসভবনে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিনে বাংলায় শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবিতে প্রদেশ কংগ্রেসের এই উদ্যোগ বলে দাবি তাদের। জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভবতুমি। আমরা সবাই জগন্নাথ মহাপ্রভুর ভক্ত, আমাদের ইষ্ট দেবতা, যার আশীর্বাদে জীবনের চাকা বন্ধ হয়ে যাওয়া চাকা ঘুরতে থাকে। তাই মহাপ্রভু জগন্নাথের কাছে আমার একটাই প্রেয়ার, যাকে বলে প্রার্থনা, যে যারা আজকে পশ্চিমবঙ্গে যাদের জীবন সংসার সহ সম্মান লুট হয়ে গেল শিক্ষক শিক্ষিকাদের, তাদের জীবন ফিরুক, কর্মসংস্থান ফিরুক, ন্যায্যতার সাথে সসম্মানে তাদের চাকরি ফিরুক। বুধবারের এই কর্মসূচি থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেসের নেতারা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে ধর্মকে নিয়ে এসেছিল। কার সহযোগিতায় ধর্মকে নিয়ে এসেছিল? ভারতীয় জনতা পার্টি, তৃণমূলের সহযোগিতায়। আজকে তৃণমূলই আর সেটা হজম করতে পারছেন। তৃণমূল এখন জানে যে তারা যদি আবার নতুন করে মন্দিরের রাজনীতির মধ্যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে না ঢোকে, তাহলে আগামী দিনে বিজেপির সঙ্গে ওরা টক্কর দিতে পারবে না। দেখুন, কংগ্রেস বা সহযোগী দলগুলোর একটা সুবিধা আছে, আমরা মন্দির মসজিদে বিশ্বাস করি না, বিশ্বাসটা রাখি অন্তরে, রাজনীতির পরিসরে মন্দির মসজিদকে আনি না। তাই তো আজকে আমরা যখন মহাপ্রভু জগন্নাথকে প্রতিষ্ঠা করা হচ্ছে দীঘার পুণ্যভূমিতে, সেই সময় আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা জানিয়ে এই মিছিলটা করেছি যে বাংলায় কর্মসংস্থান দাও, যুবকদের কর্ম দাও, শিক্ষার ব্যবস্থা করো। এটাই হচ্ছে জাতীয় কংগ্রেস। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীরা মন্দিরের রাজনীতি করে যাবেন, ওনাদের কাছে কোনো টপিক নেই। বিজেপিকে কখনো কর্মসংস্থান নিয়ে বলতে দেখবেন না, তৃণমূলকে কখনো কর্মসংস্থান নিয়ে বলতে দেখবেন না। কর্মসংস্থান নিয়ে বললে ওরা ব্যঙ্গ বিদ্রুপ করে, বলে চপ শিল্প তো আছে, চপ বাজার দোকান করলেও অনেক রোজগার হয়। এই হচ্ছে তৃণমূল এবং বিজেপি। কলকাতা থেকে শুভ্রজিৎ লাহার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।